এই রাতের মধ্যে কেউ যদি সামান্য টাইম ইলম শেখে এবং শেখায়, সারা রাত জেগে জেগে ইবাদত করার চাইতে বেশি সওয়াব হয়। তো যতক্ষণ বসবেন এই নিয়তে তাহাজ্জুদ পড়লে এই টাইমে যে সওয়াব পেতেন তার চাইতেও বেশি সওয়াব পাবেন ইনশাআল্লাহ। আর যদি আমল করেন তাহলে তো পুরাই সোনায় সোহাগা। তো একজন উঠবেন না, আমার সাথে কেউ মুসাফাহা করার চেষ্টা করবেন না। সবার জন্য দোয়া থাকবে, মহব্বত থাকবে, কিন্তু প্রত্যেকে একদম শেষ মুহূর্ত পর্যন্ত প্রতিটা কথা শুনবেন, শুনি শেষ না, দিলের মধ্যে গেঁথে রাখবেন এবং জিন্দেগিতে আমলে আনার চেষ্টা করবেন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? মনে থাকবে তো ইনশাআল্লাহ? আর হাদিসেও আছে, কেউ যখন কাউকে মহব্বত করে সে যাতে তাকে জানিয়ে দেয় সে তাকে মহব্বত করে। আগেও জানিয়েছে, এখন আপনাদেরকে সাক্ষী রেখেও জানাই, আল্লাহি ইন্নী লা উহিব্বুকুম ফিল্লাহ। আল্লাহর জন্য আমরা আরিফ বিন হাবিব ভাইকে মহব্বত করি। আল্লাহ তাআলা তাকে নেক হায়াত দান করুন, সুস্থতার হায়াত দান করুন। তিনি যে মিশন নিয়ে নেমেছেন খালি ওয়াজ করার জন্য না, ওয়াজে বিপ্লব ঘটানোর জন্য, তার জীবদ্দশায় এই মিশনকে সফল দেখে যাওয়ার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দিয়েছিলা কিনা, যাকাত দিয়েছিলা কিনা, সদকা দিয়েছিলা কিনা, এই ব্যাপারে কাউকে আমাদের ময়দানে জিজ্ঞাসা করা ছাড়া আমরা কোথাও যেতে পারবো না। লা তাজুলু কদমা আবদিন হাত্তা ইউসআলা আন আরবা। এই চারটি প্রশ্ন না করা পর্যন্ত। এতক্ষণ অব্দি অত্যন্ত সুন্দর ও তত্ত্ববহুল আলোচনা পেশ করছিলেন সময়ের আলোচিত ওয়াইজ শেখুল হাদিস মুফতি আলী হাসান ওসামা হাফিজাহুল্লাহ। সম্মানিত মুহতারাম হাজিরিন, এই পর্যায়ে আমাদের আজকের প্রধান আকর্ষণ মুফতি আরিফ বিন হাবিব হাফিজাহুল্লাহর হাতে ক্রেস্ট তুলে দিচ্ছেন ঢাকার হুজুর মুফতি আব্দুল হাফিজ হাফিজাহুল্লাহ। সকলে বলি মারহাবা।